আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর আজ থেকে আবার ভিডিও দেয়া রেগুলার করেছি। আপনারা অবশ্যই আমার পেজে একটা ফলো এবং লাইক দিতে ভুলবেন না। কথা বলতে বলতে এই তো প্রথমেই আমি রুই মাছ ভুনা রেসিপিটা শেয়ার করলাম। তেমন বিশেষ কিছু না, জাস্ট পেঁয়াজ বাটা এবং রসুন বাটা দিয়ে, আজকে একটু আদা বাটাও দিয়েছি, সব কিছু দিয়ে রুই মাছ ভাজা দিয়ে ভুনা করেছি। দ্বিতীয় রেসিপিটা করছি মসুর ডাল দিয়ে লাউ শাক। এটাও আমি আমার পেজে আগেই দিয়েছি, তবে এটা আমরা প্রায়ই খেয়ে থাকি, আমাদের ভালো লাগে। বিশেষ করে শীতে শাকসবজিটা আমার একটু বেশি খাওয়া হয়। এই লাউ শাকের ডালটা আমি বাগার দিচ্ছি শুকনো মরিচ রসুন দিয়ে। এবার রসুনটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে এতে আমি ডাল দিয়ে দিলাম ফোড়নে। এই তো আমার দ্বিতীয় রেসিপি ডান। এবার তৃতীয় রেসিপি করছি ফুলকপি এবং বাঁধাকপি কুচি করে ভাজি করে নিচ্ছি। আমি সবসময়ই আগামী দিনের রান্নাটা আজকে করি, অর্থাৎ ভাজিটা আমার করে ফ্রিজে রাখা হয়, তাহলে পরদিন রুটি দিয়ে খেতে খুব সুবিধা হয়। এই তো আমার ডালে ফোড়ন দিয়েছি, এটা বলক চলে এসেছে। এবার এটা নামিয়ে রেখে কই মাছ ভেজে নিলাম। কই মাছ ভেজে আজকে আমি কই মাছ রান্না করব সিম এবং আলু দিয়ে। প্রথমে পেঁয়াজ বাটা রসুন বাটা ভালো করে ভেজে নিয়ে অল্প একটু জিরা দিয়ে আজকে ফোড়ন দিয়েছি, তাহলে তরকারিতে একটা আলাদা টেস্ট যোগ হবে। জিরাটা যখন একটু ভালো করে ভাজা হয়ে একটা সুঘ্রাণ ছড়াবে, তখনই আমি অল্প করে পানি দিয়ে দিব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আমি দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া এবং কাঁচামরিচ। যেহেতু আমি মরিচের গুঁড়া এটাতে ব্যবহার করছি না, তাই শুধু কাঁচামরিচই দিয়ে দিলাম পরিমাণ মতো। এই তো এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিব সবজিগুলো। সবজির মধ্যে আজ আমি দিচ্ছি সিম এবং আলু। তরকারিটা কিন্তু খেতে খুব স্বাদ হয়েছিল। আপনারা এভাবে জিরা ফোড়ন দিয়ে একবার রান্না করে দেখবেন, টেস্ট একটু আলাদা পাবেন। এবার সিম আলু ভালো করে কষিয়ে নিয়ে এতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এগুলো সিদ্ধ হয়ে আসলে এবার পরিমাণ মতো পানি দিব ঝোলের জন্য। ঝোল যখন ফুটে উঠবে তখন আমি দিয়ে দিব ভাজা মাছগুলো। আমার ভিডিওগুলো এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আমি অনেক ঘুরে বেরিয়েছি এই কয়দিন, অনেক জায়গায় গিয়েছি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আমার পেজটা লাইক এবং ফলো দিয়ে পাশেই থাকবেন। তরকারিটা নামাবার আগে সবার শেষে আমি দিয়ে দিয়েছি জিরা গুঁড়ো। তরকারিটা মাশাআল্লাহ খুব ভালো হয়েছিল খেতে। এই তো আজকের মতো আমার রান্না ডান। এটা হচ্ছে তরকারির ফাইনাল লুক। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।